so much, guys. Thank you. শ্বশুরকে সামনে দেখেছিস বলে কি ভাবিছিস? প্রণাম প্রণাম সব ভুলে গেছিস? সম্মান দেওয়াটা তোরই কাজ। নমস্কার শ্বশুর মশাই, আপনার ছেলে কোথায়? ছেলের কথা পরে হবে, তার আগে কোথা আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। এর মানে গানে কিশোর আর মনে কিশোরী। দাড়িটা আছে বলে কি ভাবছিস? এই গানে নাচতে ভুলে গেছি, মনে রাখবি ওটা আমারই কাজ। গানটা চালিয়ে দিবি বলে কি ভাবছিস? ঠিকঠাক স্টেপগুলো বেছে দেবো, ওটা আসলেই কাজ। এটা একদম ঠিক বলেছে, খুব 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 খারাপ লেগেছে। এটা আমার মধুরই কাজ। মধুর কাজ? এত কাজ কেন করিস? একটাই কথা বলবো, খাদান ওয়ানে তো আমাকে লটকে দিয়েছিস, কি ভাবছিস আমাকে ছাড়া খাদান টু বানাবি? আমাকে ছাড়া খাদান টু হবে? হবে শ্যাম মাহাতাকে ছাড়া হয়তো খাদান টু হবে না, কিন্তু তোমাকে ছাড়া হয়ে যাবে। জানি। তার আগে এই যে বেঙ্গল ট্যুর করলি, কি ভাবছিস? আরে কি ভাবছিস ওটাই জিজ্ঞেস করছি। এইটাই ভাবছি কি এরপরেও আসবে, এই সবার ভালোবাসা পাবো, সবাই এত আনন্দ করবে আমাদের সঙ্গে একই সাথে। এর আগেও যখন খাদানের সময় গেছিলাম তখনও এতটাই ভালোবাসা সবার পেয়েছিলাম, উন্মাদনা দেখেছিলাম। তো এই লোকটা কোথাও গিয়ে হয়তো ছাড়তে পারি, তাই মনে হয়েছে যে একটু কম পড়ে গেছে, আরেকবার গেলে বোধহয় মন্দ হয় না, তাই পরের বার আবার মানুষের টানে চলে গেছি। আজকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম যখন বেঙ্গল ট্যুরে গেছিলাম যে আমরা এসেছি, আজকে তাদের দিন, তারা আমাদের কাছে আসবে, আর তারা আজকে এসছে, দেখতে পাচ্ছি হল ভর্তি লোক। থ্যাংক ইউ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং সবসময় চেয়ার করার জন্য, পাশে থাকার জন্য। আশা করি খাদান যেরকম সাফল্য পেয়েছে রঘু টাকা তো সেরকম সাফল্য হবে, পাবে তো? পাবে তো? অনেক কিছু পাবে। আমার সঙ্গে যে ব্যাক টু ব্যাক কাজ তুমি কিছু পাবে না, আমি ঠিক জিনিসটাই পাবো। আমার সঙ্গে যে ব্যাক টু ব্যাক কাজ করলি, তোমার সাথে এটা নিয়ে কিছু ভাবছিস? কিছু ভাবিছি না, ভাবতে চাইছিও না। ভাব ভাব, ভাবা প্র্যাকটিস কর। হয়েছে 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 হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে, অনেক হয়েছে। একবার চলে হাততালি হয়ে যাক, শুধু ওর জন্য না, দুজনের জন্য বা হাততালি হোক।
বললাম নাচটা আর অ্যাকশনটা আসলে এই আমরা আসল লোককে চাই কি, তাই তো? আসল লোককে পেতে গেলে যেতে হবে স্টেজ থেকে। একটু অপেক্ষা করতে হবে, তার আগে কথা দিতে হবে যে খাওয়া একটু হবে। কি তোমাকে নেবো না, সামনে তোকে নেবো। এই যে বারবার চিৎকার করে বলছিস আমাকে আমার মতো পেলে আর কি চাই, আবার বলছিস আমাকেই নিবি না। ডিরেক্টর কোথায়? শ্বশুর মশাই দেখতে এত ফ্লার্ট মানায় না বৌমার সঙ্গে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ না, আবার ফিরে খাদানপুরের ডিরেক্টরকে আমি মঞ্চে চাই। খাদান ওয়ানের ডিরেক্টর মঞ্চে আসুন। স্যার হয়ে গেছে স্যার, আপনার পারফরমেন্স আমরা আবার অডিশন নেবো স্যার। স্যার স্যার থ্যাংক ইউ স্যার। আর সবাই টাটা বলে দাও, টাটা বলো, টাটা। ওকে স্যার, স্যার একটু সামনে স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। হ্যাঁ তাড়িয়ে দিলি তো কি ভাবিছিস? আবার বাট একবার জোরে হাততালি হয়ে যাক ভেরি ট্যালেন্টেড রিকির জন্য, আর অফকোর্স বিউটিফুল ইদিকার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইদিকা একটাই প্রশ্ন করবো, এরপরে অনেক আড্ডা আছে, বা তুমি আমাকে বলো দেবের ব্যাপারে একটা লাইন। কি শুনবে তো তোমরা? কিশোরীর মুখে মেগা স্টার দেবের ব্যাপারে এক কথায় বলছি না, এক কথা প্রকাশ করতে বলছি না, খুব একটা সহজ হবে না। আর আমার মনে হয় এক লাইনে প্রকাশ করাও আমার পক্ষে খুব একটা সহজ হবে না। ওটাই তো চ্যালেঞ্জ, ওটাই তো চ্যালেঞ্জ। তোমার ও মধু, ও মধু, we love you. চলে গেল। দিদিকার সাথে আবার স্টেজে দেখা যাচ্ছে, চোরে বাতালি হয়ে যায় আমাদের কিশোরীর জন্য, রঘু ঠাকুরের সৌরভের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ so much. আমাদের দেবদার হ্যাঁ চেঁচা লাগছে, কিন্তু মুখটা কার সাথে মিল আছে না? কিরম জানো মুখটা? আমার মুখটা চেনা যাচ্ছে না, তাই তো? না না একটু লাগছে কিন্তু মুখটা আমার চেনা যাচ্ছে না, তাই তো? না মুখে কিরম একটা যেন হয়ে রয়েছে, চেনে যাচ্ছে কেন? তার একটাই কারণ, আসলে আমার মুখে ইনোসেন্সটা চলে গেছে। আমি ঠিক বললাম তো, মুখের ইনোসেন্সটা চলে গেছে। আমি আগেও মুখ খুললে ঠুনতাম, আজও মুখ খুললে দেখো, আমি বরঞ্চ মুখ খুলবো না, তোমরা মুখ খোলো। রঘু ডাকাতের এই যে বেঙ্গল টুকটা করলে না, ঘুরে বেড়ালে ভাই, সেটার এক্সপিরিয়েন্সটা হ্যাঁ আমরা আসলে খুবই কষ্ট করলাম, একটু যদি জল পাওয়া যেত খুবই ভালো হতো। একটু ব্যাক সাইড থেকে একটু জল এনে দেবে প্লিজ। আবার ভুল করে আমার জন্য চেয়ার চেয়ে বসো না। তোমরা জল চাও ঠিক আছে, আমার জন্য ভুল করে আবার চেয়ার চেয়ে বসো না, কারণ এখন বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর সময়, বসার নয়। হাজার হাজার মানুষ বসেও এনজয় করছে। এবার বলো
ইয়েস, নমস্কার সবাইকে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? শুনতে পাচ্ছি না তো, আরো জোরে। আচ্ছা তাহলে সরি একটু ইন্টারাপ্ট করছি। তোর এই বিখ্যাত ডায়লগটা প্লিজ বল, যেটা আমাদের বেঙ্গল টুরে ও নিজে একটা লেখা লিখেছে আর কি, তো সেটা একটু প্লিজ শুনিয়ে দে সবাই। শোনাচ্ছি। হ্যাঁ, তার আগে ছোট্ট করে কথা বলি যে তোমাদের সবাইকে এবং সামনে গুরুজন ব্যক্তিরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে রঘু ডাকাতকে বাংলার সব থেকে শ্রেষ্ঠ সিনেমা করে তোলার জন্য। তাই তোমাদের জন্য এক জোরে হাততালি হয়ে যাক, নিজেদের জন্য। আর যেহেতু আজকে মেগাস্টার দেবের 20 ইয়ার্স সেলিব্রেট করছি আমরা স্টেজে, আমি তো শুরু থেকে সেলিব্রেশন করা শুরু করে দিয়েছিলাম। আমাদের মতো এখানে অনেকেই আছো, শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। তাকে ডেডিকেট করে আমার একটা ছোট লেখা লিখেছি। সবাইকে বলে দিচ্ছি 26শে সেপ্টেম্বর রঘু ডাকাত রিলিজ হচ্ছে তোমাদের কাছে সিনেমা ঘরে, সবাই দেখতে যেতে হবে। আর যে যাবে না, যে সিনেমা দেখতে যাবে না, তাকে আমি চ্যালেঞ্জ করলাম, তার মন না মানলেও, তার পড়ান চলিয়া গেলেও আমি ফ্লাইটে চেপে ককপিটে বসে খাদান টপকে 2 পৃথিবী ঘুরে তার কাছে পৌঁছে তাকে আমি অ্যামাজন অভিযান করিয়ে প্রয়োজন পড়লে তার কাছের মানুষকেও সঙ্গে নিয়ে রঘু ডাকাত দেখাবো। রঘু ডাকাত। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। এবং আরেকটা মানুষকে ধন্যবাদ না জানালেই হয়, দেবদা। দেবদার জন্য আমি এর আগের ছবি বিনোদিনীতেও একটা কাজ পেয়েছিলাম, তাতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। দেন বিনোদিনীতে নিয়ে আসার পর আমাকে রঘু ডাকাতে দুর্লভ রায় এই চরিত্রটা আমাকে কাজ করা হলো। থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ ধ্রুবদা, লাভ ইউ ধ্রুবদা, লাভ ইউ দেবদা। সো এই মানুষগুলোর কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার চরিত্রের নাম দুর্লভ রায়, এর বেশি জানতে হলে বাকিটা সিনেমা দেখতে আয়। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। আর প্রথমে আপনাদের সবার জন্য আপনারা নিজেরাই জোরে হাততালি দিন। আজকে এরকম একটা বৃষ্টিপাত দিনে পুরো গ্যালারিতে ভরে গেছে এবং এইরকম একটা ভাইব পাওয়া যাচ্ছে যেটা আমরা মেকআপ রুম থেকে শুনতে পাচ্ছি। তো এটা হচ্ছে একদমই হাততালি এবং একটা বড় বড় ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা, সেটা শুধুমাত্র আপনাদের প্রাপ্য। আমরা পুরো পশ্চিমবঙ্গের একটা ট্যুর করলাম এবং সেখানে এত মানুষের ভালোবাসা পেয়ে মানে আমরা সবাই আপ্লুত। আমি বিশেষ করে আপ্লুত, কারণ এরকম একটা ট্যুর আমার জীবনের ফিল্মে প্রমোশনে আমি প্রথমবার করলাম। একদম একটা ইউনিক একটা প্রমোশন এবং সেখানে মানুষের কাছে চলে যাওয়া নিজের ছবি নিয়ে, এটা খুব একটা দারুণ অভিজ্ঞতা ছিল। আর আজকের বিশেষ কিছু বলার নেই, আজকে শুধুই দেখার পালা চোখ ভরে, কারণ এরপরে আরো অনেক বড় বড় অনেক কিছু রয়েছে, ধামাকা রয়েছে, কি বলবো না। ঠিক আছে, আপনাকে একটা চেয়ার দেবো বসার জন্য, আপনার পাশে হলেও চলবে আমাদের। অনেক বড় বড় ধামাকা রয়েছে, তো সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। ট্রেলার লঞ্চ, আমরা নিজেরাও খুব এক্সাইটেড। আমি তো এখন যে ট্রেলারটা দেখিনি, তুইও দেখিসনি, তো আমরা নিজেরাও খুব এক্সাইটেড। তো এই এক্সাইটমেন্ট বজায় থাকুক, সত্যি আরো সুন্দর হোক। ধন্যবাদ। ইয়েস, সবাইকে ধন্যবাদ। আমি যাওয়ার আগে আরেকটু ধন্যবাদ জানাতে চাই। আমার স্পেশাল কিছু আমার ফ্যামিলির বন্ধুরা এসেছে, তারা আমার বিগেস্ট সাপোর্টার। আমার বাবা মার হচ্ছে সাপোর্টার, ভগবান হচ্ছে সাপোর্টার, তারা আমার সাপোর্টার। এসছে অনিল, সায়ন্তনী, সানন্দা, শ্রী, গৌরবদা অ্যান্ড আমার ওয়াইফ, বিউটিফুল ওয়াইফ মিমি। আই লাভ ইউ। দেখা হচ্ছে, এক্ষুনি আসছে দাঁড়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার এইসবের আমি তো বাড়ি থেকে বেরোনোর আগে নিজেকে প্রণাম করে বেরোই, এত বয়স হয়ে গেছে। He's a man.
ভাই ভাই কেন করছিস বুঝতে পারছি, এত ভাই ভাই করিস না। বিশ্বাস কর এখানে শুধু ভাইরা নয়, দাদারাও আছে ভাই। শান্ত একটু কম, ভাই একটু কম। ওকে ভাই, একবার বল দাদা। বলছি মালিক কি জানে যে খোকা তো এসে গেছে? ওরে মালিক এটাও জানে, আর শুধু খোকা নয়, খোকা বাবুও এসে গেছে। বলছি আমাদের তো আগেও দেখা হয়েছে তিনবার, মনে আছে? এটা নিয়ে 3 বার না এটা ছাড়া? এটা ছাড়া 3 বার। আমার প্রথম ছবি আরসি নগর 1, গোলন্দাজ 2, আর উমা ভুলে গেছিলাম বিসর্জনের সিনটা লাস্টে গঙ্গার ঘাটে। হ্যাঁ মনে পড়ছিল না, আসলে লাস্ট শটটাতে ফেল থেকে বেরিয়ে গেছিলাম ছোট্ট করে। আচ্ছা, আরে ওটা কি কি কি? এটা একটা স্কেল ওস্তাদ। স্কেল কেন? আহা, আমরা কোন ছবির প্রমোশন করছি? রঘু ডাকাত। এক্ষুনি ফেলে দে। এটা ফেলে দেবো? কারণ গোটা বাংলা জানে যে রঘু ডাকাতের প্রমোশন ছোট নয়, বড় স্কেলে হচ্ছে। তবু আমি বলবো যে এই স্কেল ফেলে না দিয়ে এর থেকে অনেক অনেক উঁচু স্কেলে যে ছবি ভাবতে পারে তাকে স্কেলটা দিয়েছে। কোথায় ধ্রুব ব্যানার্জি, ছবি পরিচালক ধ্রুব ব্যানার্জি কোথায়? হ্যাঁ প্লিজ এটা গিফট করো, দুজনে যাও যাও, হাঁটু বেড়ে যাও। ভয় পাস না স্যার, স্কেল যেন আরো বড় হয়, আপনার হাতে রইল। থ্যাংক ইউ সো মাচ। বাংলা ছবির স্কেল আরো বড় হোক, আপনার কাছে এটুকুই রয়েছে। এটা আপনাদের সকলের জন্য, সবার হয়ে দিলাম এটা আমি। স্যার স্যার স্যার, ও আসলে এত বারটাই কথা বলছে, কারণ রঘু ভাই যদি পরে পরে পার তো হচ্ছে, বারবার উঠে যাচ্ছে। কি বারবার? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর একটু স্টেজের তলায় যেতে দিয়েছি বলে কি ভাবেছি? বলছি ভাই, মানে দাদা, বলছি সবাই বলছে পাওয়ার স্টার, বুঝলেন? দেখে বলুন না পাওয়ার স্টার ঠিক আছে নাকি? পাওয়ার চশমা পাওয়ারের উপর ডিপেন্ড করে না ভাই, তার দিকে কিভাবে তাকাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। ওরে পাওয়ার স্টার, মেগা স্টারের সঙ্গে পাঙ্গা নিয়ে কেমন ফিলিংস হচ্ছে? অসাধারণ ফিলিংস। প্রথমেই বলি, এই পাওয়ার স্টার নামটা আমাকে মেগা স্টারেরই দেওয়া, তাই আমি অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমার সিনিয়র একজন এত বিখ্যাত মানুষ, এত মানুষের হৃদয়ের মুখে যিনি ঝড় তোলেন, তিনি আরেকজন তার জুনিয়র আর্টিস্টকে ফ্র্যাটার্নিটি একজনকে সম্মান দিচ্ছে। সেটার জন্য আজকে এই হিস্টোরিক্যাল স্টেজ থেকে, ঐতিহাসিক মঞ্চ থেকে আমি দেবকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ জানাই আপনাদের সকলের তরফ থেকে। থ্যাংক ইউ দেব, থ্যাংক ইউ এই সম্মান আমায় দেওয়ার জন্য। এবং এই যে রোলটা আমি করেছি, এই রোলটার নাম অহিন্দ্র বর্মন। এ ভাই ভিলেন, হ্যাঁ পরিষ্কার ভিলেন, মানে কালো ভিলেন যাকে বলে এরকম ভিলেন। তো এই রোলটার জন্যে দিস ইজ আ লাইফ টাইম রোল, এরকম রোল হয়তো আমি আর পাবো না। প্রথমেই এর নির্মাতা, এর যিনি ভেবেছেন এই চরিত্রটি, ধ্রুবদা, এবং তারপরেই আমি শ্রীকান্তার কথা বলবো। শ্রীকান্তা, মনিদা এবং দেব, এবং আমার SBF এর এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার পরিবার, মানে সারা বছর আমি এই ফ্যামিলি নিয়েই ব্যস্ত থাকি। তাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই এই রোলটার জন্যে। আশা করি এই রোলটা আপনাদের ভাই ছোটকে আমি এই রোলটা কেমন, এই লোকটা কেমন, এই অহিন্দ্র বর্মন, এটা একটু মেদিনীপুরের ভাষায় বলবো। মেদিনীপুর থেকে
ওই অহিন্দ্র বর্মনেরও বাপের বাপ আছে। আমরা সবাই স্টেজে আসবো, চলে যাবো, রাজা ঠিক তারপরেই আসবো। তাহলে এবার পুজোতে সবাই কি করবে? এবার পুজোতে সবাই রঘু ডাকাত দেখবে। সেটা তো শুনতে হবে। সারা বছর ঘুঘু অনেক দেখলে, তাই এবার পুজোয় শুধু রঘু। এই কি ওরা জিজ্ঞেস করছে আপনাদের? এবার পুজোয় শুধু রঘু ডাকাত, মুখে না থাকুক মনে অন্তত ছাপা হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই ছোট স্কেল, তোমার সাথে বড় স্কেলে বড় পর্দায় দেখা হবে। ঘুঘুদা, আমি ঘুঘু অনেক দেখেছি, ফাঁদের জায়গাটা কোনটা দেখে দিত। ঠিক আছে, ভাগ দেখা